এই পবিত্র রমজান শরীফের রোজা রেখে আপনি যদি দুই প্রকারের নামাজ পড়তে পারেন, জিনাহের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবে। সারা জীবন যত কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার সহ যত কঠিন বড় বড় শক্ত গুনাহ আপনি করেছেন, একটা গুনাহ আপনার আর থাকবে না। এই রমজান শরীফকে উসিলা করিয়া আপনি দুই প্রকারের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সমস্ত গুনাহগাতা থেকে নিষ্পাপ হয়ে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিবে। শুধু তাই নয়, আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে। আপনারা যারা যারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশনের মধ্যে আছেন, কোনো অবস্থাতে আপনার ভাগ্যের চাকা ঘুরছে না, আপনি দিন দিন নৈরাশ হয়ে যাচ্ছেন, আজকের থেকে আপনাকে আর নৈরাশ হতে হবে না। এই রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। আপনি আর দরিদ্র হবেন না। আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে। যত ধরনের অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, প্র্যাকটিক্যালি যেহেতু আমি 2 রাকাত নামাজ আপনাদেরকে বলে দিব দেখাইয়া, ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়া গভীরভাবে দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন। ইসলামিক ভিডিওগুলোর ফজিলত যখন বর্ণনা করা হয়, আপনারা বলেন হুজুর এত লম্বা ওয়াজ করতে হয়। আরে বাবা, আপনি যদি আল্লাহ তাআলার কথা শোনেন, আমল নাও করেন, যতক্ষণ শুনবেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকে। আপনি কি এই কথাটা জানেন না প্রিয় দিনী ভাই এবং বোন? এই জন্য আমি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বুখারী শরীফ থেকে বর্ণনা করিতেছি। এরপরে আমি 2 প্রকারের নামাজ আপনাদেরকে দেখায় দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, এক হিন্দু ভদ্রলোক 80 বছর পর্যন্ত একটি মূর্তিকে সামনে নিয়ে সে শিরকের কাজে লিপ্ত ছিল, শিরকের গুনাহের মধ্যে লিপ্ত ছিল। কিভাবে? মূর্তিকে সামনে নিয়ে সনম 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 রে, ও আমার সনম রে, এরকম ভাবে প্রতিদিন সে মূর্তিকে সামনে নিয়ে সনম সনম মানে মূর্তি, সনম শব্দের অর্থ হলো মূর্তি, ডাকতেছে মূর্তিকে সনম 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 রে, ও আমার সনম রে। এরকম ভাবে মূর্তিকে সামনে নিয়ে প্রতিদিন সনম 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 করে ডাকে। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 80টা বৎসর চলে যাচ্ছে। 80টা বৎসর পর্যন্ত সে সনম সনম বলে ডাকে, কিন্তু তার সনমে কোনোদিন তার উত্তর দেয় না। হঠাৎ করে একদিন সনম 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 বলতে গিয়ে ভুলে ভুলবশত সমাদ শব্দটা বের হয়ে আসছে। যেই শব্দটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নামের একটি নাম হলো সমাদ। এই সমাদ শব্দটা সে ইচ্ছাকৃতভাবেও বলে নাই, ভুলবশত বের হয়ে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে বসছে, ও আমার গুনাহগার বান্দা, আমি তোমাকে অনেক আদর দিয়ে, অনেক মোহাব্বত করে, মায়া করে সৃষ্টি করেছিলাম, কিন্তু তুমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দুই রয়ে গেলে, আমাকে চিনলে না। 80টা বছর তোমার পার হয়ে গিয়েছে সনম সনম মূর্তি সামনে নিয়ে আমি আল্লাহকে বলে তুমি সনম 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 বলে রাখতেছো। কোনোদিন তোমার সনমে কি তোমার উত্তর দিয়েছে? দেয় নাই তো। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তুমি ভুলবশত বলেছো, ভুলবশত বলার পরেও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া বসছি, কেন আমাকে তুমি ডাকছো? সমাদ শব্দের অর্থ হইল বেনিয়াজ, যিনি কোনো কিছুর মুখাপেক্ষী হন না, যার মুখাপেক্ষী সকলেই হয়, তার নাম হইল সমাদ। এরপরে হিন্দু ভদ্রলোক
আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার জবাবে মনে মনে বলতেছে, ইলহাম এসে গিয়েছে, মনে মনে বলতেছে, ওগো আল্লাহ 80টা বছর আমি গুনার কাজে লিপ্ত ছিলাম। আল্লাহ কোনদিন আমার এই সনমে তো আমি 80 বছর পর্যন্ত মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে রাখছি। ওদিন আমার সনম তো, আমার মূর্তি তো আমার কথার উত্তর দেয় না। আজকে আমি ভুলবশত তোমার নামটা বলে ফেলেছিলাম, মুখ থেকে বের হয়ে আসছে, আমি জানি না তোমার নাম যে সমাদ। সুতরাং তুমি আমার ডাকে সাড়া দিয়া বসছো গো আল্লাহ, তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিয়ে, আল্লাহ তাআলার কুদরতি কোলে তাকে তুলে নিয়েছে, মানে তাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হিন্দু ব্যক্তির 80 বছরের গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে, তাহলে অবশ্যই আপনি আর কত গুনাহ করেছেন। ও মিয়া, উহুদ পাহাড়ের চাইতেও যদি আপনার গুনাহ বেশি হয়ে যায়, আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 8000 মাইল, এর চাইতেও যদি আপনার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দিবে। আপনি জানেন এটা রমজান মাস চলছে, আজকের থেকে আপনি যদি এই আমল করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের গুনাহগুলো মাফ করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, একদম গভীরভাবে খরগোশের মতো কানকে ধার করিয়ে শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে 2 প্রকারের নামাজ পড়ায় দেখাচ্ছি। আপনি অবশ্যই সর্বপ্রথম তওবার 2 রাকাত নামাজ পড়বেন, যে নামাজটাকে তওবার নামাজ বলা হয়। আপনি এই আমলটা দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই সুযোগ হবে অবশ্যই আমলটা করবেন। আপনি নিয়তটা বাংলাতে বলবেন, আরবিতে বলার কোনো দরকার নেই। আরবিতে বললেও বলতে পারেন। যদি আরবিতে বলতে চান তাহলে নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অন্যথায় বাংলায় বলবেন, আমি তওবার 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস আপনার বাংলাতে বললেই হবে। তাহলে আসুন আমি তওবার 2 রাকাত প্র্যাকটিক্যালি নামাজ পড়ায় দেখায় দিচ্ছি আপনাদেরকে। আমি তওবার 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 রাকাত নামাজ পড়তেছেন, 2 রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন একবার করে। বুঝতে পেরেছেন? একবার করে সূরা ইখলাস পাঠ করবেন। দেখেন আমি কিভাবে পড়ায় দেখাচ্ছি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার আরেক রাকাত পড়তে হবে। এই নিয়মে সূরা ইখলাস দ্বারাই, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবেন। দেখেন খুব গভীরভাবে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু তাসবিহগুলো পাঠ করবেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে তওবার 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে 2 রাকাত নামাজ একই নিয়মে সালাতুল হাজত, শুধু নিয়তটা করবেন আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার নিয়ত করছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। নিয়তটা শুধু সালাতুল হাজতের করবেন, কিন্তু সূরত একই। 2 রাকাত সালাতুল হাজত নামাজের মধ্যে সূরা ইখলাসি 2 বার পাঠ করবেন, যেরকম ভাবে আমি আপনাদেরকে এই তওবার নামাজটা দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণস্বরূপ আপনি এরপরে আপনি সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন, আল্লাহ তাআলার নিকট চাইবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক জিনাহের গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। তওবা করছি রমজান মাসে, আমাকে খালি হাতে ফেরত দিও না। আমার জীবনের যৌবনের যত কঠিন সত্য বড় বড় গুনাহ রয়েছে সব মাফ করে দাও আল্লাহ গো। ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে, ভাগ্যের চাকা রমজান থেকে ঘুরিয়ে দাও, অবমাননা দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট হতাশা সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান হচ্ছে না, একটা সন্তান দান করো। অনেকের সন্তান অবাধ্য, যাদের সন্তান অবাধ্য বলবেন আল্লাহ আমার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, অবশ্যই আমার সন্তানকে তুমি বাধ্য করে দাও। এরকম ভাবে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনাকে একটা একটা করে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না, ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আজকের থেকে আপনি রমজানের রোজা রেখে দিনে অথবা রাতে 2 প্রকারের নামাজ পড়তে কখনো ভুলবেন না। 90 বছরের গুনাহ পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা আপনার মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবি। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।